নইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো? সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি, উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই, তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে। দারোগায় কয়, চাচি আমি কি আর আসি? হ্যাঁ, তোমাকে চয়েস কে করছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করে নাই, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে নাই, ও অডিট করবে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের। বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করলেন। কুদরতি হাত দিয়ে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মউত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহর ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম কি। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু নিলাম। উচিত তো ছিল এটা, উচিত তো ছিল এটা। এটাই তো আল্লাহ বলে, আল্লাহ তো এটাই বলতে চাইতেছে। আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাসি। তো ধারণা কি দৃষ্টি দিছি, হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কে হিসাব নিবে না? কোরআন তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম। কোরআন তো বলে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি তো ভাবি কি কইরা যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তুই আমার কান দিয়া শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি কইরা বাবা, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না।
আমার পরেও বক্তা আছে, আমি একটু খালি বুঝাইতে চাইতেছি আজকে করণীয় কি ছিল, আমরা কি করতেছি। উচিত ছিল আজকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর এই 1 বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু ভোগ করছো বলো। আমি তো 2টা দেখাইলাম, সব কয়টা দেখানো যায়, কতটুকু ভোগ করছি অডিট করা দরকার ছিল। আমার যদি মৌত হয়ে যাইত বা মৌত হয়ে যায়, আমি প্রস্তুত কতটুকু। প্রথম করা দরকার ছিল অডিট, আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য, তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে করা মাপ চাওয়া, মালিক 24 তারিখ 24 সালের 23 তো হয়ে গেল, 24-এর কাটা ঘুরার আগে আমারে মাফ করে দাও না। উচিত তো ছিল এটা করা। এর নামই তো মুসলমান, এর নামই তো উম্মতে মুহাম্মাদি। যদি যুবক বলে কি আল্লাহ কি মাফ করবে, আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাফ কর, মাফ চা, আমি মাফ করবই করব। এই উম্মতের সাথে ওয়াদা আছে, আমি মাফ করব। কত গুনাহ এটা দেখবো না, কি কি করলি এটা দেখবো না, নাইলে এই হাদিস কেন আসতো, লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ইয়া আবদি। তোর গুনাহ যদি আকাশের পরিধিও ঘোরা দেয়, আর তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আমি তাকায় দেখবো তাকায় দেখবো না কত করছিস। হায়, উম্মত তো চিনল না, এই উম্মতের তো মাপ চাইতে হয় না। আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে যায় দেখতো যে আমার জীবনটা শূন্য, আর যদি একটা চিৎকার দিত, হায় 1 বছর চলে গেল, কিচ্ছুই করতে পারলাম না, না জানি পরিণতি কি দাঁড়ায়, এতটুক যদি বলতো, তাহলে আমি হুজুররা বসা আছে হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা দুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল 31st নাইট, তো এটা কি বলে 31st নাইট? আল্লাহর বিরোধিতা করার নাম 31st নাইট না, নবীর বিরোধিতা করার নাম 31st নাইট না। যুবক, যেটা করো ওটার নাম 31st নাইট না। 31st নাইট এটা ছিল যে এশারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে 2,750,000 লিটার অক্সিজেন নিলাম, ডেলি 80,000 বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করলো। আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয়, এটাকে 80,000 বার আল্লাহ ক্লিয়ার করলো, আমার ভিতর থেকে বাহির কইরা আমাকে কর্মযোগ্য রাখলো। আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই 1 বছর কি করলাম? তোমাকে যে আমাকে যে 1 বছর সুস্থ রাখলেন, এর বিনিময়ে কি করলাম? 31st নাইট এটা ছিল। যখন দেখতো যে কিছুই করে নাই, তখন পায়ে পরে একটা চিৎকার দিয়া বলতো, মালিক কিচ্ছু হয় নাই, রাস্তা আমার কাছে কিছুই নাই,
শুধু একটাই আছে, তোমার কাছে মাপ চাই, আর কিচ্ছু চাই না। এটা ছিল 31st নাইট। 31st নাইট এটার নাম না যে 12টা 1 মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা। মাতাল ডেক রেডি করে রাখবা, 1 মিনিট বাজতে দেরি আর ডেক ছাড়তে দেরি করবা না, এটার নাম 31st নাইট না। পটাকা ফুটানের নাম 31st নাইট না। হইহুল্লা করার নাম 31st নাইট না। তোমার মুসলমানের জন্য না। করতে পারো, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিন্তু আমার কথা দিন তারিখ দিয়া লেখা রাখো। করতে পারো তুমি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে। অপেক্ষা। কোরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কোরআন তো ভুল পড়ি নাই তো, শেষ অংশ পড়ছি ঠিক না? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। আসতে দে সময়। যুবক, পায়ে হাত রেখা বলতেছি, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান। সমগ্র সম্পদের বিনিময়ে কলিকাতা হারবাল থেকে যৌবন কিনা যায় না, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায়া দিছে, তোকেও পারতাম তৃতীয় লিঙ্গ বানায়া দিতে, পোলাপান তোকেও পিছে তালি বাজাইতো আর মজা নিত। পারতেন না? না পারতেন না? তৃতীয় লিঙ্গ চিনো? ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে? কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকেও তৃতীয় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু। এটা দুটা কথা বাবা দরকার, যে একটা বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম। আজকে আমাদের অডিট করা উচিত ছিল। অডিট, যে একটা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস খান নিছি। অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, তাহলে 365 দিনে আল্লাহ কয়বার? ডেলি 36 কিন্তু 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য। কর্মযোগ্য বুঝো? কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করেন। পারতে না? পারতে না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করেন। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে, অডিট করা দরকার ছিল। তাফালিং করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট?
অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না ও না করলে না করতে পারে, যাকে উম্মতে মুহাম্মদী বানান না ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছা, নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? তুমি আল্লাহ চিনো? আমরা কি আল্লাহ চিনি? কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো? কোন আল্লাহ? হায় হায় হায়, ওই আল্লাহ যিনি 99 পদের মালিক। আফসোস যদি আরবি বসতো, আল্লাহ বলো তোর চিৎকার তোর পর্যন্ত থেকে যায় না, আমার আরো সে এসে হিট করছে, হিট ধাক্কা দিয়া দিছেন, ধাক্কা লাগতে দেরি। আল্লাহ বলে রেজার চাদর দিয়া তোকে আমি ডাকতে দেরি করব না, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না, ছুটা এসে তোর পেটে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না। সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি, কি শব্দ দিয়া সান্ত্বনা দিবে? আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকে তো উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ উচিত তো ছিল এটা যে অডিট করা, অডিট যে 1 বছরে আল্লাহর ভোগ করলাম কতটুকু। রূপসী রূপের পাহাড় দেখায় চলে, যুবক যৌবনের পাহাড় দেখায় চলে। রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখা, তুমি যৌবনের পাহাড় দেখায় চলো, রূপসীরা রূপের পাহাড় দেখায় চলে। 1 বছর চলছে, উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা। অডিট যদি করতো তাহলে খোদার কসম চিৎকার বাহির হইতো, হায় কিচ্ছু করতে পারলাম না, না জানি আমার কপালে কি জোটে, না জানি কি ঘটে, না জানি আল্লাহ কত নারাজ হয়, না জানি রসুল কত নারাজ হয়। এটা না কইরা 12টা আগের থেকেই শুরু হয় দেখ বাজা, শুরু হয় তাফালিং, শুরু হয় নাচ, শুরু হয় গান। রব্বে কাবার কসম, আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, আমি তো বাংলাদেশের মতো এরকম দেখি না। এত মাতাল, এত পাগল। তাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ করব, পায়ে হাত রেখা কথাগুলো দিলের কানে শুনবো, বিলকুল চুপচাপ শুনবো, কেননা হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, দিলের কান দিয়ে শুনুন, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনুন, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদের উপরে আমি দয়া করব। আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না। আপনি যতই তাফালিং করেন না কেন, চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। এটা মানেন? হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? আমাদের সবকিছু কার কাছে? তাহলে যার কাছে সবকিছু, ওনার দয়া না হইলে চলা যাবে না। এই জন্য আওয়াজ করবো না, বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথাগুলি শুনবো। আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি। কয়টা বাজে এখন?
10, 11, 12, 3 ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে, ঠিক না? নতুন একটা বৎসরের ঘড়ির কাটা শুরু হবে, ঠিক না? আস্তে আস্তে, বেশি জোরে আওয়াজ করেন না, আওয়াজ আমি পছন্দ করি না। না, আমার ওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া। এই জন্য তো বলছি আওয়াজ কমাইতে হবে, কেননা এটা আওয়াজ শোনার মজলিস না, ওয়াজ শোনার মজলিস। এই 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর শেষ হবে, আর 1 মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাঁটা করতে থাকবে। আমি সবাইকে বলতেছি, 2 শ্রেণীর লোক ছাড়া, বাচ্চা, এদের কলম এখনো চলা শুরু হয় না। পাগল, এর বিরুদ্ধে কোনো কলম চলে না। এটা আল্লাহর ঘোষণা, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলমের বিরুদ্ধে চলবে না। বিদায় 3 ঘন্টা পরেই, 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর ডুববে, আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে। সত্য তো? 2023 ডুবে যাবে, 2024 আমাদের জন্য উদিত হবে। দুটা চিন্তার বিষয়, যে 2023 যে চলে গেল আমার জীবন থেকে, এটা কি আর ফিরে আনা যাবে? চিন্তার বিষয় যে আমি 2023 কি অর্জন করলাম। দুনিয়া নিয়ে আমার কোনো কথা না, হইতে পারে 2023-এ কেউ 2000 কোটি টাকারও মালিক হইতে পারে, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা 2023টা আমার মৌতের বৎসরও হইতে পারত, ঠিক না? এই মৌত কি বলে আসে, না মিস কল দিয়ে আসে, হ্যাঁ, না মেসেজ দিয়ে আসে? কতজনই তো মেসেজ দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, ফ্যাক্টরি ছুটি হইলে আমি ওই কোনায় দাঁড়ানো, মেসেজ দিছে তুমি আইসো, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেয় না এরকম মেসেজ? মৌত কি মেসেজ দিয়ে আসে, না মিস কল দিয়ে আসে, না ডাইরেক্ট কল দিয়ে আসে? কোনোটাই না। তাইলে চিন্তা করা উচিত যে 3 ঘন্টা পরেই একটা বৎসর বিদায় নিল। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, 2023টা আমার মৃত্যুর বৎসরও হতে পারত, যে 2023-এ আমি দুনিয়ার থেকে চলে গেছি। 2 শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত, বাচ্চা আর পাগল, আমাদের সবার চিন্তা করা উচিত যে 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। মৃত্যু তো আমার সামনে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023-এ, যে মৃত্যু যদি আইসেও যেত আমি যেন প্রস্তুত থাকতাম, আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো, আর আমি চলে যেতাম, কোনো চিন্তার বিষয় ছিল না। কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে। যুবক, তোমার যৌবন চলবে না, প্রস্তুতি চলবে। আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না, প্রস্তুতি চলবে। মেইলওয়ালার মেইল চলবে না, প্রস্তুতি চলবে। দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না, চলবে প্রস্তুতি। কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ। যুবকও যদি প্রস্তুতি নেয়, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল, ওই বিনিময়, ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে। ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে।
দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য। যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য। ফ্যাক্টরি বন্ধ, বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না। মনে হয় বুঝাইতে পারি না। অফিসের পাশ তো দূরের কথা, বাড়ির পাশ তো দূরের কথা, অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না। বলবে ফ্যাক্টরি বন্ধ, তোমার মূল্যায়ন নাই। মানুষ মূল্যায়ন করবে সামান্য সময়। যুবকের মূল্য কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য। যৌবন শেষ, তোমাকে কেউ মূল্যায়ন করবে না। কেউ তোমাকে মেসেজ দিবে না, 14 তারিখে ফুল দিবে না, 31st নাইটে শুভেচ্ছা দিবে না। যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম। যৌবন শেষ, কাহিনী শেষ। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনজনের কাছে দাম আছে। প্রমাণ দিব, প্রমাণ। এইখানে মা বাবা নায়িকা, হাত উঠান তো দেখি। একজন অথবা মা নাই, বাপ নাই, অথবা দুইজন নাই। হ্যাঁ, অনেক মানুষের হাত উঠলো, ঠিক না? মা বাবার মূল্য কতক্ষণ ছিল? যতক্ষণ জীবিত ছিল। এখন কি মূল্য আছে? থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক, মার জন্য 1 মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করি। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই যে ডেলি আমি মার জন্য, বাবার জন্য হাত উঠে দোয়া করি। এটা আমার অভ্যাস, ডেলি 1 মিনিট। বলেন, মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো। কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো, বাকি তো উঠাইতে পারলাম না। বোঝা গেল মূল্য নাই। জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল। জীবন শেষ, মূল্য শেষ। টাকা আলার মূল্য অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। বোঝেন আমার ছন্দ, বোঝেন? প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। সত্য এটাই। টাকা আছে, বন্ধুর অভাব নাই। টাকা নাই, কেউ তাকায় দেখবে না। চাকরি আছে তো বন্ধুর অভাব নাই। চাকরি শেষ, কেউ পাশে ফিরবে না, এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দাঁড় চায়া বসবে। ঠিক না? কি ভুল বলতেছি? হ্যাঁ, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই দাম নাই। আমি যেটা বুঝাইতেছিলাম, 1 বৎসর যে চলে গেল, আর 3 ঘন্টা পরে 1 বৎসর শেষ হয়ে যাবে। নতুন 1 বৎসরের ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করবে। একটু চিন্তা করা উচিত যে 1 বৎসরে আমি কতটুকু অর্জন করলাম। ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বৎসর শেষে অডিট করে। অডিট বোঝেন? প্রত্যেক কোম্পানির অডিট হয়, প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয়, প্রত্যেক দোকানের অডিট হয়। আমার জীবনটার কি কোনো অডিট নাই? না, নাই। কার করা উচিত ছিল? বলেন, নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন? হাসিবু কবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার অডিট করো। সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে, যে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা।
হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না, আজকেই শেষ। তুমি উদিত দেখলে আমার, কালকে নাও দেখতে পারো। বিদায় একটা বৎসর যে চলে গেল, আমার জীবনের অডিট কি, কতটুকু অডিট করলাম? এক বছর শ্বাস অক্সিজেন কান নিছেন? আমি কয়েকটা জিনিস দেখাবো, একটু কান পাইতা ভালো মতো শুনতে হবে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন নিছি, তো 365 দিনে কতটি নিছি? ডেলি যদি 550 লিটার হয়, এক বছরে আমি অক্সিজেন নিলাম কতগুলা? ডেলি যদি 550 লিটার হয়, তাহলে এক বছরে আমি কতটুকু নিলাম? 550 ইন্টু 365, 2,750,000 লিটার অক্সিজেন নিছি। 2,750,000 লিটার অক্সিজেন নিছি। ও যুবক, এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? বলো বলো আমাকে, কয়বার আল্লাহ বলছো? বলুক নারীরা, কয়বার আল্লাহ বলছে এক বছরে? কয়বার আল্লাহকে ডাকছি? এটাই তো অডিট ছিল। অডিট তো এটার নামই, যে 365 দিন আমাকে সুযোগ দিল, আমি বিলকুল প্রান্তে চলে আসলাম। আর 3 ঘন্টা পরে নতুন একটা বৎসরের চাকা ঘুরতে থাকবে। একটা বৎসর পার করলাম, শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি 2,750,000 লিটার অক্সিজেন নিছি, ডেলি 550 লিটার হিসাবে। আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি? কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি? কতবার দুরূদ পড়ছি? কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি 365 দিনে? একটু ভাবেন, এটার নামই তো অডিট। অডিট কাকে বলে? একটু পরেই তো শেষ হবে।